নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এসেছি। আমি একটু বেরোচ্ছি, কোথায় যাচ্ছি সেটাও আমি জানাবো। তার সাথে সাথে আপনাদের সঙ্গে নিয়ে ঘুরবো। এই যে আমার কিছু গাছ দেখাচ্ছি, তার মধ্যে এইটুকু ছোট্ট লনেতে 4-5টা গাছ। চলুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে আমি বেরোলে ওই এরম করে। এই যে আমার দুই পুত্র, এক রণ, আমার রণ বাবা, আর এক হচ্ছে গন্ড বাবা। আমি আসছি আমি। টাটা করো, টাটা 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 করে দাও। চলেছি, বাড়ির খুব কাছেই যাচ্ছি। না মিটিং আছে, বলেছে তো আসবে। উই ওয়ান্ট জাস্টিস। আজকে উই ওয়ান্ট জাস্টিস নিয়ে কিছু কথা বলবো, মহিলাদের সুরক্ষার জন্য। আজকে একটা ভিডিও দেখলাম একজনের, এত ভালো লাগলো ভিডিওটা। আমি কদিন ধরে তোমাদের বলছি না যে আমার কাছে তো আমার গন্ড আছে, জার্মান শেপার্ড আছে। আমার সব থেকে বড় ওটা হচ্ছে তোমার সুরক্ষা। আজকে একটি মেয়ে পোস্ট করেছে, দেখলাম রাত্রিরে অন্ধকারে হেঁটে হেঁটে যাচ্ছে, সঙ্গে একটা জার্মান শেপার্ড আছে। আমার দেখে এত ভালো লাগলো। প্রত্যেকটা ঘরে ঘরে মেয়েদের একটা করে জার্মান শেপার্ড পোষা উচিত। জার্মান শেপার্ড নাও পুষুক, এমন অনেক সময় যে কোনো কুকুর সঙ্গে রাখুক। একটু ফেরোসাস ধরনের কুকুর রাখলে আমার মনে হয় ভালো হয়। তাহলে এই যে কুকুরদের থেকেও যে এরা তো পশুকে হার মানিয়ে যায়, যারা এই সমস্ত অত্যাচারগুলো করে, এই পশুকে হার মানিয়ে যাওয়ার যারা আছে, পশুরাই তাদেরকে শিক্ষিত করতে পারে, এটা আমি মনে করি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এবার ফিরছি। মিটিংয়ে ছিলাম, একটা ভালো কাজের মিটিংয়েই ছিলাম, এবার একটু করে ফিরছি। চলো, বৃষ্টি পড়েছে, জল ফল জমে আছে। আমি এখানে একটা মিষ্টির দোকানে যাচ্ছি। এখন কিছু কথা বলতে বলতে যাবো ভাবলাম, কিন্তু সেটা সম্ভব নয়, দুদিক দিয়ে গাড়ি আসছে। বল। মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি নিই। আর 5 টাকা করে রসগোল্লা দেবেন দুটো। বাবারে, জলেতে কি অবস্থা আজকে। দিনে এমন পরিস্থিতি, সর্বত্র শুধু উই ওয়ান্ট জাস্টিস বলে একটা কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে সারা বাংলা জুড়ে, সারা পৃথিবী জুড়ে এখন নাকি শুরু হয়েছে। সত্যি কি জাস্টিস হবে? সত্যি কি জাস্টিস পাবো আমরা? আমার মনে হয় পাবো না। তার কারণ হচ্ছে, জিনিসটা ছিল কিন্তু নন পলিটিক্যাল একটা ইভেন্ট। বলতে খুব খারাপ লাগছে যে সেটা আস্তে আস্তে পলিটিক্যালের জায়গায় চলে যাচ্ছে, যেটা কখনোই কাম্য নয়। আমার সব থেকে দুটো জিনিস খারাপ লাগছে। এক হচ্ছে জাস্টিস করে সাধারণ মানুষ যে চিৎকার চেঁচামেচি করছিল, সেটাকে কোনো কারণে দুটো পলিটিক্যাল পার্টি জিনিসটাকে একদম সব কটা পলিটিক্যাল পার্টি জিনিসটাকে একটা বিচ্ছিরি মোড়ে নিয়ে চলে গেছে। বিচ্ছিরি মোড় ইন সেন্স,
দেখাচ্ছে সেটা পলিটিক্যাল একটা এজেন্ডা, অ্যাকচুয়ালি তা নয়। সাধারণ মানুষ আস্তে আস্তে সরতে শুরু করবে, আর শুরু হবে পলিটিক্যাল দুটোরই। জাস্টিস তো হবেই না, মাঝখান থেকে জিনিসটা খ্যাচড়া হয়ে গেল। আর দ্বিতীয়ত, মেয়েটি ওপর যেভাবে নির্যাতন হয়েছে, মেয়েটির ওপর মেয়েটিকে যেভাবে নির্যাতন করে মারা হয়েছে, আমার মনে হয় প্রত্যেক দিন তার হচ্ছে, একদিনে কিন্তু হয়নি। এই জাস্টিস চাই বলতে গিয়ে হাজার রকমের আলোচনা, প্রত্যেকের মুখে তার ওকে এইভাবে মারা হয়েছে, ওকে এইভাবে করা হয়েছে, এই যে বিভিন্নভাবে বলা হচ্ছে, সেটা কিন্তু এটা আমার ব্যক্তিগত মতামত যে কন্টিনিউয়াসলি কিন্তু সে লোকের মুখে মুখে আরও বেশি নির্যাতিতা হচ্ছে, আরও বেশি অত্যাচারিত হচ্ছে, প্রত্যেক দিন হচ্ছে, প্রত্যেকটা রাত হচ্ছে। এটা কি সত্যি কোনো বন্ধ হবে? ঠিক আছে, বাকিটা বাড়ি গিয়ে বলছি। তো এখানে একটা জগদ্ধাত্রী ঠাকুর হয়, ওই একটা মাঠ দেখলাম জগদ্ধাত্রী ঠাকুর হয়, এক সুখসানতলা বারোয়ারি, এখানে একটা জগদ্ধাত্রী ঠাকুর হয়। খুব সম্ভবত এখানে রক্ষাকালী পুজোও হবে 7 তারিখে বা সেপ্টেম্বর মাসের। এই যে সুখ সনাতনতলা সার্বজনীন শ্রী শ্রী রক্ষাকালীর ওই হচ্ছে জগদ্ধাত্রী মায়ের পুজো হয় এখানে সুখ সনাতনতলা বারোয়ারির। যাই হোক, আমার মনে হয় এটা বন্ধ হওয়া উচিত। প্রত্যেক দিন মেয়েটা যেভাবে নির্যাতিত হচ্ছে, একদিন হয়ে যে ঘটনাটা মিটে গেছে তা না, রোজ। এটা বন্ধ হওয়া উচিত, আর সত্যি জাস্টিসটা হওয়া উচিত। এই যে আমি একা একা রাস্তা দিয়ে যাচ্ছি, নারী, আমি একজন নারী, যারা পিশাচ হয়, কারণ সবাই বলছে পাশবিক, পশুরা ওইভাবে অত্যাচার করে না। আমার মনে হয় ওরা যদি করে, সিংহ বা মেরে খেয়ে নেয়, আর যেটুকু পড়ে থাকে সেটাকে ফেলে রেখে চলে যায়, বাসি মাংস খায় না। কিন্তু ওইভাবে শরীরের ভেতরে রেপ করে কোনো পশু মারে না, সুতরাং ওটাকে পাশবিক বলাটা আমার মনে হয় পশুদেরকে অপমান করা। ওই যে পিশাচ ধরনের যে মানসিকতার মানুষরা, তাদের শাস্তি হওয়া উচিত। এই যে আমি একা একা যাচ্ছি, যেটা বলছিলাম, তো আমি একাই যাচ্ছি রাস্তা দিয়ে, ফাঁকা রাস্তা। এখন তো যারা পাশবিক অত্যাচার করে, যেটা লোকের বলে, আমি বলি পিশাচের মতো যারা অত্যাচার করে, তারা তো বয়স দেখে না, তারা কিছুই দেখে না। সে একটা 3 বছরের বাচ্চাও তাদের কাছে যা, মেয়ে একটা বাচ্চাকে কোলে তুলে আদর করতে করতে তার যে হয় ফিলিংস কী করে আসে আমার কোনো জানা নেই, আমার ভাষাও নেই। আর একটা 60 বছরের বৃদ্ধাও তাদের কাছে সমান। আমি তো কোন ছাড়, আমি রাস্তা দিয়ে একা একা হাঁটছি। আমি কি সত্যি সিকিওর? হ্যাঁ, সিকিওর। কোনখানে? যখন আমার সাথে কেউ থাকবে, কেউ অর্থে সবসময় আমার মানুষকেই বোঝাই, সেই মানুষটাকেও তো মেরে তারা অনেক কিছু করতে পারে। কিন্তু সত্যি কি আমরা সেফ? আমার মনে হয় সেফ হলে হয়তো এই ঘটনাটাই ঘটতো না। দেখাচ্ছি আমার সাথে 24 ঘন্টা এরপর কাকে রাখবো বলে ঠিক করেছি, যাকে আমি বাড়িতে এনেছি 21শে জুলাইয়ের দিন। এই যে রাস্তা আস্তে আস্তে বলছিলাম যে আমি সেফ তখনই হব যে আমার সঙ্গে যাকে বাড়িতে রেখেছি তাকে নিয়ে আমি যেদিন থেকে বাইরে বেরোতে পারবো। তা নাহলে মহিলারা কোথাও সেফ নয়, যদিও নিজের বাড়িতেও সেফ নয়, কিন্তু এই মুহূর্তে আমি আমার বাড়িতেও সেফ। আমার সঙ্গে যাকে রেখেছি, এক তো আমার ছেলে আছে, ছেলে আমার প্রোটেকশন করবে, অবশ্যই সে আমার প্রোটেক্টার। অনেক বড় বুকের বল থাকে যখন ছেলে সঙ্গে থাকে, কিন্তু যদি ছেলে কোনো কারণে নাও থাকে, ওর কাজে ও ব্যস্ত থাকে, তাহলেও কিন্তু আমি এখন 100-এর ওপর 200% প্রোটেকশানে থাকবো। সেটা হচ্ছে আমার এই গন্ডেশ্বরকে নিয়ে, আমার ব্রুনোকে নিয়ে। ব্রুনো একটু সোজা হয়ে দাঁড়া, তো মা সোজা হয়ে দাঁড়া, এখানে ওঠ। এই তো, এই হচ্ছে আমার ব্রুনো।
আর ওই হচ্ছে আমার রন, এরাই হচ্ছে আমার প্রোটেক্টর। খাবার এনেছি, এবার বাকিটা ঘরে গিয়ে দেখি কি করে। এই যে আমার মা খাবার এনেছি, খাবারের তো শুকছো না তুমি গন্ধ, তুমি তো আর একটা জিনিসের গন্ধ শুকছো। হ্যাঁ আমি তো জানি, একজন আমার কোলে উঠেছিল তো, তুমি তো তার গন্ধ শুকছো। এ বাবা চলে, হ্যাঁ আমি তো তাকে একটু নিয়েছি, হয়ে গেছে। কিসের রাগ? ও রাগ হয়েছে, কান দেখ। কি আমার মুখ ছেটেছে? হ্যাঁ রাগ হয়ে গেছে আমার বাবা। কিছু রাগের কোনো কারণ নেই, অন্য কাউকে নেব না তো। কি হবে এবার? এই বাবু ও তো কান বলে দিচ্ছে ওর গোসা। দেখেছি অভিব্যক্তি প্রকাশ করছে, আজকে আমার উঠেনি বলে। রে বাবা আমি বলা, ও যাদের বাড়ি গেছিলাম ও তো ল্যাব ওটা, ওর নাম সুইটি না মিষ্টি সুইট কি একটা, যাই হোক সে 6 মাসের বয়স, এর এতটুকু এর মানে গন্ডর মাথা থেকে আর মাছ পর্যন্ত পুরোটাই আর কি 6 মান্থ, আর এতটা একদম লেভেল, মানে ওর এইটুকু পাটা ততটা ওর ততটা। সে তো মাথায় উঠে পড়ছে আমার গন্ডের গন্ধ পেয়ে, ও তো গন্ধ পেয়েছে, কি আদর কি মুখ চাটা কারো করে যায় না, বলে না করে নিয়েছি, মুখ ফুক চেটে ফেসিয়াল করে দিচ্ছি আমার। হ্যাঁ যে আমার গোলু এখানে থাকে, কি করব, আমার তো গন্ডর জন্য গোলুকে ভালো জায়গায় রাখতে পারি না এই ঘরে, আর গোলু তো আমার এসি ছাড়া থাকতে পারে না, সেই জন্য গোলুকে রাত্রিবেলা নিয়ে আসি, আবার সকালবেলা দিয়ে আসি, আবার দুপুরবেলা নিয়ে আসি, আবার সন্ধেবেলা রেখে দিয়ে আসি। আমি একটু বেরিয়েছিলাম, ওর খাবারটা নিয়ে এসেছি, ওকে ওর জায়গায় বসিয়ে দিই। আমার সাথে সাথে একজন ঘুরছে, যার খুব রাগ হয়ে গেছে মনে হচ্ছে। যেখানে গিয়েছিলাম তাদের বাড়িতে একটা ছোট্ট ছিল ডগু, তাকে নিয়ে কাজ করতে গিয়ে ওর রাগ হয়েছে মনে হচ্ছে। এবার আমি এখান থেকে গোলুর জন্য সিঙ্গারা, চলো এই যে বসে পড়েছে কম্পিউটারে। এবার ছোটটা, এবার এটাকে, এর কি রাগ আজকে, আমার মা কান পিছনে করেছে মানে আমি ওর অভিব্যক্তি বুঝে গেছি। আমি কাউকে সঙ্গেও আনিনি, আর আমি কাউকে আদর শুধু করেছি, ওদের বাড়িতে গেছিলাম, আদর না করলে হয়? তার জন্য তোমার এত রাগ? খাবে তো, চলো তোমাকে এবার খেতে দিই। ওর ফেভারিট খাবার কি? মুড়ি আর রসগোল্লা, চলো তোমায় খেতে দিই। এই যে ওর মাখা হচ্ছে এখন মুড়ি আর রসগোল্লা, এইটা ও খাবে। খুব রাগ করে আছে আমি বুঝতে পেরেছি, কিন্তু সত্যি সত্যি আমি ওকে একটু আদর করেছি, কিন্তু ওকে তো সঙ্গে আনিনি, ওই জন্য ঘুরে এলো। কিন্তু ওর কানটা দেখে, ওর চোখ মুখের অভিব্যক্তি দেখে একজন মা হিসেবে এটুকু আমি বুঝেছি। হ্যাঁ এবার বলি, ওই নারীদের ওপর যে নারীরা সবসময় বলছে যে তাদের সুরক্ষা দরকার, সত্যি দরকার। এবং আমি তো ওকে যখন এনেছিলাম 21শে জুলাই, তখন 21শে জুন, 21শে ফেব্রুয়ারি এসছে ও আমার বাড়ি, তখন কিন্তু ওকে আমি অ্যাজ এ প্রোটেক্টর হিসেবেও আনিনি, আর আমি কখনো এটা ভেবে আনিনি যে ওকে গার্ড ডগ হিসেবে রাখবো, ও আমার প্রোটেকশান দেবে, আমি কিন্তু সেটা ভেবে ওকে একদমই আনিনি। অ্যাকচুয়ালি আমার এই ব্রিডটাই ভাল লাগে, এছাড়া আমার আর একটাও ভাল লাগে, ডোবারম্যান স্পিনচার। আমার ছেলের এটা ভীষণ প্রিয়জনী, এটা আগে ওর জন্য আনলাম। ওর একটা কোমরে অনেক বড় অপারেশন হয়েছিল, আমার ভিডিওতেও দেওয়া আছে সেখানে। তারপরে আমাকে তো কাজে বেরোতেই হয়, আর ও যেটুকু কাজ করে ওয়ার্ক ফ্রম হোমই করে, বাড়িতে বসে বসেই সব কাজ ওর। ও যাতে একা ফিল না করে, ওকে যাতে একা থাকতে হলে সারাক্ষণই রোগের চিন্তা না করে, ওই জন্যে আমি কিন্তু একে এনেছিলাম, যাতে ওর মাইন্ডটাকে একদম ডিস্ট্রাক্ট করে দেওয়া যায়, যে ও একে নিয়েই পড়ে থাকবে, এ ঘুমোচ্ছে কিনা, কে খাচ্ছে কিনা। তো তখন যখন আমি ওকে বলি যে বাবু তোর জন্য আমি নিয়ে আসছি এই যে মুড়ি রসগোল্লা খেয়ে, তবে যদি ওর একটু মেজাজটা শান্ত হয়। বাবু আমি কি আনবো বলতো, তখন ও বললো মা আমার জার্মান শেপার্ড হচ্ছে ফেভারিটদের মধ্যে মানে একদম শীর্ষস্থানে বলতে পারেন আছে। এছাড়া ওর অনেক বিদেশি ব্রিড ভালো লাগে, কিন্তু এই মুহূর্তে সব তো আমাদের পক্ষে অ্যাফোর্ড করাও সম্ভব নয়, আর সব কিছু ভারত সরকার হয়তো আনতে দেবে না, বা
দামের সত্যি এফোর্ড করাটা আমার ক্ষেত্রে অসুবিধা। তো তখন আমি বললাম তুই কোনটা আনবি, ফার্স্ট চয়েসটা বললো আমার একটা জার্মান শেপার্ড চাই। তখন কিন্তু আমি একবারের জন্য ভাবিনি, বা তখন কিন্তু এই ঘটনাটাও ঘটেনি। এ দেখুন কথা বলতে বলতে খাওয়া হয়ে গেল, সেকেন্ড লাগলো ওর মুড়ি রসগোল্লা খেতে। এবার যে আমি হাতটা ধুতে বাইরে যাবো, দূর দূর করে দৌড়বো ওটা খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে, কারণ যেহেতু আমি বেরিয়েছিলাম জানে মা যদি আবার পালায়। তো ও তখন আমায় বললো যে মা আমার ডোবারম্যান চাই, এই সরি জার্মান শেপার্ড চাই। তো আমি ওর কথাকে আমি একবারের জন্য অমান্য করিনি, ও একা একা থাকে তো ঠিক আছে চলো। কিন্তু তারপরে ঘটনাটা তো ঘটলো জুলাই মাসে বা অগস্ট মাসে, যেটাই ঘটলো, এই যে অভয়া যে কাণ্ডটা ঘটলো। যদিও তারপরে সবাই এখন নারীর প্রোটেকশানের কথা ভাবছে, যে তারা সুরক্ষিত নয় ভাবছে দেশে যেই জায়গানেই হোক। তো তখন এখন ওকে দেখে মনে হচ্ছে যে ও তো আমার হচ্ছে, এর থেকে বড় প্রোটেক্টর তো আমার আর হতেই পারে না পৃথিবীতে, এর থেকে বড় প্রোটেক্টর নেই। আমি যদি কোনো মানে সত্যি কথা কোনো যদি পুরুষ মানুষকে আমার প্রোটেকশান হিসেবে রাখি, কি জানি তার কখন কি মাথার মধ্যে চাপবে, সেই আমার মানে রক্ষকই ভক্ষক হয়ে উঠবে। কিন্তু এর পক্ষে কখনোই সেটা পসিবল নয়। আমি যদি এক পা ফেলি, ও আমার আগে এক পা ফেলে। সুতরাং পরে এখন এই পরিস্থিতি থেকে বুঝতে পারছি যে মানে আমার ব্রুনো, এই আমার গন্ড বলি আমি, আমার গন্ডই হচ্ছে আমার 1 নম্বরের প্রোটেক্টর। এটা যদি আমার সঙ্গে থাকে, পৃথিবীর কোনো কিছু আমাকে স্পর্শ করতে পারবে না। মহাকালের আশীর্বাদই বলুন, সব কিছুই আমার সঙ্গে থাকবে। আমি তো বলি এখনও যেহেতু 6 মাস বয়স, সব ইঞ্জেকশানটা ওর কমপ্লিট হয়েছে, এক্ষুনি ওকে নিয়ে আমি কোথাও ট্রাভেল করতে পারি না। তাও কিন্তু আমি নিয়ে গেছি ওকে। আমরা যখন গাড়ি কিনতে গেছি, গাড়ির শোরুমে ওকে নিয়ে গেছি, তখন আরেকটু ছোট ছিল। এখন তো যে দেখে সেই বলে ওরে বাপরে কি বিশাল হয়ে গেছে, হোক। আর আমার ছেলে বলে মা পরিস্থিতি তখন কিরম ছিল আর এখন দেখো দেশের পরিস্থিতি কি, বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। এখন তো মানে ওকে ছাড়া আমি তো আর ভাবতেই পারি না, আমি কিছুতেই ওকে ছাড়া এখন আর ভাবতে পারি না। তো 6 মাস হয়ে গেছে, এইবার ডাক্তার বলেছে ওকে আপনি সর্বত্র নিয়ে ঘুরতে পারেন। এই যে আমার প্রোটেক্টর, আমি ওপরে এলাম, ওর ঘরে ঢুকবো, সেখানেও ও আমার সাথে যাবে। চলো চলো, এই যে আমি 1 পা উঠি, ও 3 পা ওঠে। ঠাকুরদেরকে শুঁকবে না মা, কেমন? ভগবানের দর্শনে দুর্ভোগ কাটে, যাকে দেখা যাক মানুষের দুর্ভোগ কবে কাটে। আয় চলে আয়, চলে আয়, এসো মা, চল আমরা মুড়ি খাবো। তো চলো, রসগোল্লা এনেছি, দাদা মুড়ি খাবে বললো। চলো নিচে যাবো, চলো নেওয়া হয়ে গেছে আমার। চলো মা, আমার বাবা মা বাবা যা পারি বলি, এসো চলো 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 মা, এসো চলো, দাদা খাবার দেবো, দাদাকে খেতে দেবো, চলো 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 চলো। এটা কে, এটা কে, এটা কে, এটা কে আমাকে ধোক্কা দিতে? ওই শুকতে হবে না, আমি কাউকে আনিনি তো। চ না, নিজে নামছে না, আমাকে নামতে দিচ্ছে। চ চল, চলে আমি যতক্ষণ না নামবো, নামবেও না। এই যে আমার জন্য সব সময় ওয়েট করে। বাবু তুই বলতো ও কিরম হিংসা করছে? গন্ড আরে আমি ওকে কোলে নেবো, ও তো ওর গন্ধ শুকেই এলো। ওই দেখ না,
ও না, আমার প্রোটেক্টার। আবার আসছি একটু কিছুক্ষণ পরে। বাড়ি ফেরার পর অনেকক্ষণ হয়ে গেছে, রান্না বান্না সব কিছু হলো, কমপ্লিট হলো। এখন বাজে মোটামুটি রাত্রি 10:30, 10:35 মতো। আমি এখন আছি ছাদে। অ্যাকচুয়ালি ছাদেই আমার রান্নাঘর, তো আসতে হয় আমাকে ছাদে রান্না করতে। এই আমার ঠাকুরঘর, আমার গন্ড এখনও সেই ও আমার সাথেই। মানে আমি রাত্রি 10টা হোক, 10:30 হোক, 11টা বাজুক, যতই বাজুক, আমার কি বলবো, যে পাহারাদার, আমার ছোট ছেলে সোনা বাবু আমার সাথে সব সময় থাকে। এখন এত রাত্রি আমি, এমনও হয় আমি রাত্রি 2:30, 3টে, মানে 4টের সময় যখন ছাদে উঠি তখনও ও থাকে আমার সাথে। আমি এখন রাত্রি 3টেতে উঠি, তখনও আমার সঙ্গে থাকে। এই আমার ছাদ, একটু গাছের অভ্যাস আছে, গাছ ভালোবাসি আর কি, যে প্রচুর গাছ করার চেষ্টা করি। হয়তো সবসময় জায়গার অভাবে হয়ে ওঠে না, বাট যেটুকু আছে অনেকটাই আছে। অন্ধকারে হয়তো সব দেখা যাচ্ছে না, আছে অনেক গাছ। তো যাই হোক, রাত্রের ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব। এখানেই শেষ করছি ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর সর্বোপরি সচেতন থাকবেন, সুস্থ থাকবেন। তার কারণ হচ্ছে দিনকাল সত্যি একদমই ভালো না। কি বলবো, জাস্টিস হবে না, সত্যি সত্যি হবে না। বলতে খারাপ লাগছে আমার, কিন্তু এটাই 100-200% শিওর, জাস্টিস হবে না। যদি হবার হতো প্রথম দিনেই হতো। এরপর সে বললাম, রাজনীতি ঢুকে যাচ্ছে, দুটোকে মানে এমন একটা বিচ্ছিরি পজিশনে নিয়ে যাচ্ছে। কদিন ধরে কিন্তু মেয়েটাও নেই, তার যাকে ধরেছিল সেও নেই। কোথায় কে শাঁখ বাজাচ্ছে সেটাই আছে, কোথায় অমুক আর্টিস্ট কি বললো, এই দল ওই দল সেই দল করতে 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 রাজনীতিতে ঢুকে গেছে। অনেস্টলি বলছি, জাস্টিস হবে না। যদি হয় তাহলে জানবেন ভগবান বলে কিছু আছে। যে গেছে সে তো ফিরবে না। অ্যাটলিস্ট যারা দোষী তারা শাস্তিটা তো পাক, কিন্তু সেটাও পাবে না। রাজনীতির এই ঢুকে গেলে না, সেখানে আর কিছু হয় না। তবুও মনটাকে শান্ত করে বোঝানোর চেষ্টা করব, যে কি বলবো, প্লিজ ভগবানকে বলবো, জাস্টিস দাও, মেয়েটার বিচার যেন পায়। শুধু আর ওয়েস্ট বেঙ্গলে শুধু তো এই অভয়া একজন না, এর আগে অনেক ঘটেছে। কেউ কি জাস্টিস পেয়েছে? পায়নি। বলতে গেলে এখন অনেক রাজনৈতিক বা বিভিন্ন জায়গা থেকে অনেক কিছু কথা বলবে আমাকে, অনেক কিছু শোনাবে, মানে আবার ব্যক্তিগত লাইফ নিয়েও এখানে টানা হিঁচড়া হবে। সেখানেও কিন্তু সেই রেপই হবে, মেন্টালি রেপ করা হবে। অনেক ইউটিউবার এসব পোস্ট করেছে, বা অনেক ফেসবুকে যারা পেজে আমি দেখছি সব পোস্ট করে, তারা আবার পরে 2 দিন পরে আবার একই কথা বলছে যে আমাদেরকে প্রচুর বাজে কথা বলা হচ্ছে, অনেক অপমান। এটাও কিন্তু এক ধরনের মেন্টালি রেপ করাই হয়। এগুলো বন্ধ হোক। রাত দখল যদি করতে বলে আমি অবশ্যই যাব, এবং এবার গেলে আমি আমার পাহারাদারকে আমি সঙ্গে নিয়ে যাব। সুতরাং জানি না কি আছে 1 মিনিট পরে আমার জীবনে কি আছে আমি সেটাও জানি না, ভবিষ্যৎ অনেক দূর। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি যে জাস্টিস হবে না, কিন্তু তবুও বলবো জাস্টিস চাই। উই ওয়ান্ট জাস্টিস। আমরা বিচার চাই, সঠিক বিচার চাই। এই বলেই আমি আমার আজকের ভিডিওটা শেষ করছি। আমি সুস্মিতা। দেখতে থাকো আমার ভিডিও, সবাই দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। অনেক কিছু দেখা যাবে, অনেক কিছুই বোঝা যাবে আস্তে আস্তে সময়ের সাথে সাথে। তবে এখন আসছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সচেতন থাকুন, আর মন থেকে প্রার্থনা করুন যেন সত্যি বিচার হয়। আজকে ভিডিও এখানে শেষ করলাম। আসছি, আমি সুস্মিতা। রাধে রাধে।